দলের রাকিব ভাই, আবিদ, হামিম তারা যদি 24-এর আন্দোলনে না জড়ায়, যদি তারা গুপ্ত থাকতো, তাহলে কি চাচা আপনি দেশে আসি রাজনীতি করতে পারতেন? আপনার মা জেলখানা থেকে মুক্তি পাইতে পারতো? আর সেই এমন একটা সংগঠন, বাংলাদেশের এখন সর্ববৃহৎ ছাত্র সংগঠনের মধ্যে মধ্যে ছাত্রদল একটা। ওই সভাপতি, যাদের রক্তের বিনিময়, যাদের কঠোর পরিশ্রমের কারণে আপনি এখন আসি নির্বাচন প্রচার প্রচারণা চালাইতেছেন, ওই দলের সভাপতির, ছাত্র দলের সভাপতির জায়গা কোথায়? আপনার পায়ের কাছে? যারে আপনি মাথায় তুলে রাখার কথা, যারে আপনার সাথে নিয়ে ঘোরার কথা, তারে আপনি কি করতেছেন? পায়ের নিচে জায়গা দিতেছেন। এই নেতৃত্ব এই কঠোর সময়ে নেতা তৈরি হয়, কিন্তু এই যে নেতৃত্ব সারটা খেয়ে ফেলে আপনাদের মতো পরিবর্তন চলে। শেখ মুজিব থেকে শেখ হাসিনা, শেখ হাসিনা থেকে সজীব ওয়াজিদ জয়, তারেক রহমান থেকে তারেক জিয়া থেকে খালেদা জিয়া, খালেদা জিয়া থেকে তারেক রহমান, কালকে হয়তো জোবাইদা আসবে। কি বাংলাদেশের বাকি জনগণ কি কিছুই না? তারা সারা জীবন রক্তই দিয়ে যাবে। আপনি একজন নিজের দলের, নিজের অঙ্গ সংগঠনের সভাপতির মূল্য দিতে পারতেছেন না। আপনি কাদের মূল্য দিতেছেন? যাদের কাছে টাকা আছে, যারা হাজার হাজার কোটি টাকা ব্যাংক ঋণ নিয়ে এখনো পরিশোধ করতেছেন, যারা সান্দাবাজ টান্ডারবাজ, তাদেরকে আপনি নমিনেশন দিয়ে সংসদে পাঠানোর চিন্তা করতেছেন। আর রাকিব ভাইয়ের মতো ত্যাগী মানুষ আপনার পায়ের নিচে আসি বসে। এই এত বড় স্টেজে কি একটা চেয়ার হইল না ওনার জন্য? এখন যারা ছাত্রদল করেন, তারা চিন্তা করে দেখেন, আপনি ওয়ার্ড লেভেলের বা ইউনিয়ন লেভেলের সভাপতি হইলে তারেক রহমানের কাছে আপনার মূল্য কী থাকবে? তাই এই পরিবর্তন বানার জন্য আমাদেরকে সবাইকে মিলে গণভোটে হাতে জয়যুক্ত করতে হবে। গণভোটে হাতে ভোট দিন, পরিবর্তন ভেঙে দিন। ধন্যবাদ।